হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু পিয়ালি কিচেন অ্যান্ড পিকে ব্লগ। তো আজকে আমি বানাবো কুচে মাছ দিয়ে এঁচোড়। এখানে এঁচোড় নিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, রসুন, আলু, টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু কেটে নিয়েছি। আর এগুলো মশলাটা একটু বেটে নেব, পরে নুন, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে গোটা জিরে। আর এখানে আমি কুচে মাছটা নিয়ে নিয়েছি। তো কুচে মাছটা আমি কাটতে পারি না, হাত দিতে ভয় লাগে। তো আমি কুচো মাছটা রান্না করব এঁচোড় দিয়ে। এই যে বাবা, তো এবার আমি কুচা মাছটা এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। কড়াইতে গোটা জিরে দিয়ে দিয়েছি। আমি কুচো মাছটা না ভেজেই আগে আমি ভুল করে কড়াইতে গোটা জিরে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে ভেজে নেব, কোনো ব্যাপার না। তো কুচা মাছটা আমি এর মধ্যে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। একটু পেঁয়াজ টুকরো দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ আর রসুন একটু থেতলে নিয়েছিলাম, সেটা একটু ভেজে নেব। এর মধ্যে আরেকটু হলুদ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে যে বেটে রেখেছিলাম আদা, লঙ্কা, টমেটো, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে এঁচোড়টা টুকরো করে কেটে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার এঁচোড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আলু টুকরোগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নেব। তো ওর মধ্যে কুচা মাছ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার এটা রান্না হতে টাইম দিতে হবে, এটা কিছুক্ষণ রান্না হবে। তো রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দেবেন।